আমার নবী ইঙ্গিত করছেন বেশি দিন হয়তো আর দুনিয়াতে আমাদের মাঝে নবী নেই। সবাই কান খাড়া করে দিলেন। আল্লাহর নবী সবাইকে সততার প্রতি প্রতিষ্ঠিত থাকার এলান করলেন। সাথে সাথে বললেন, তোমরা যা খাবে, তোমাদের দাস দাসী চাকর বাকর যারা থাকবে তাদেরকেও সেটাই খাওয়াবে, তোমরা যেটা পড়বে তাদেরকেও সেটাই পড়াবে। বেরাদার বন্ধুগণ, সারা জাহান দেখেছে আজ বিশ্ব নবী মদিনার মাটি থেকে ইসলামী রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন বটে, তবে আমার নবী অন্য কোন রাজা মহারাজাদের মতো গোলাম চাকর নিজের খাদেম রাখতেন না, বডিগার্ড রাখতেন না, শাহানশাহী লেবাস কোনদিন পরতেন না, সিংহাসনে নবী আমার বসতেন না। সারা মুসলিম জাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাদা কাপড়, ফাটা পুরানা কাপড় পরেই মানুষের সেবা করে নবী আমার চলেছেন। আমার নবী বলেন, তাই তোমাদের স্বভাবটা কেমন হওয়া চাই? তুমি যা খাবে গোলামকে তাই খাওয়াবে, তুমি যা পড়বে তোমার গোলামকে তাই পড়াবে। নারী জাতির প্রতি তোমরা নরম হইও, তোমাদের অধিকার তাদের উপরে, তাদের অধিকার তোমাদের উপরে আছে। আমি তোমাদের সঙ্গে আর হজ করতে পারি নাও পারি দিয়ে বেরাদার আমার নবী বললেন, আনা তারিকুম ফিকুম সাকালান আফদালুহুমা কিতাবুল্লাহ ওয়া সানিহা সুন্নতি ওয়া ইতরাতি আহলে বাইতি। ও জগতের মানুষেরা শুনে নাও, আমি তোমাদের মধ্যে দুটা মূল্যবান জিনিস ছেড়ে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো আমার সুন্নাত, আমার তরিকা, আমার আহলে বাইত, এদের দামান। এই দুইটা যারা ধরে রাখবে মজবুত করে, কোনোদিন তারা গুমরাহ হবে না। এই দুটা মজবুত করে তোমরা ধরে রাখবা, একদিকে কোরআন, একদিকে আমার সুন্নাত, আমার আহলে বাইতের দামান। তা আমরা কোরআন মানি কি মানি না? যারা বলেন কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? তো কোরআনে কতটা পারা? যারা বলেন কটা? তো 30টা মুসলমান আমি দেখতে চাই, এক একটা পারার বিনিময়ে হাদিয়া স্বরূপ মসজিদে আপনাদের মাঝ থেকে মাত্র একটা করে বস্তা সিমেন্ট দিতে পারবেন। কোরআনকে ভালোবাসতে বলেছেন নবী। কতটা আমরা কোরআনকে ভালোবাসি? 30টা মুসলমান তাড়াতাড়ি দাঁড়ান তো 5 মিনিটে, 5 মিনিটে দাঁড়ান, 5 মিনিটে। কেউ থাকবো না আমরা দুনিয়াতে। ওই যে বলছিলাম, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। 30টা ব্যাগ সিমেন্ট পারবেন না? জি, কুদ্দুসের স্ত্রী কুদ্দুসের নামে 500 টাকা। মাশাআল্লাহ। মৃত্যু হাজী নাজির হোসেন 15,000 টাকা ক্যাশ দিব সকালে, তার ছেলে আব্দুর রহিম। সুবহানাল্লাহ। হাজী নাজির হোসেন সাহেব কিবলা দুনিয়া থেকে চলে গেছে। যোগ্য বেটা 15,000 টাকা সকালবেলা ক্যাশ দিয়ে দিবে কমিটির হাতে। এই যে নেন, রাখেন। মারিয়াম বিবি 1 বস্তা সিমেন্টের দাম। সুবহানাল্লাহ। এটা কি দিয়েছে? 5 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্টের দাম 400 টাকা। মা খালা, কোরআনকে কে ভালোবাসে বেশি আমি দেখি? 30টা মেয়ে ছেলে। আচ্ছা, আমার কোন খালা, মা, ভাবি, বহিন, বেটি একটা করে সিমেন্ট, 30 পারা কোরআনের হাদিয়া, 1 পারা হাদিয়া মনে করে
তৈমুর শেখ এক পাড়ার হাদিয়া মনে করে দিয়েছেন উনি এক বস্তা সিমেন্ট। দেখি ছেলে মেয়ের মধ্যে মাত্র 30 জন আমি দেখতে চাই, 30 জন আছে তো দুনিয়াতে মানুষ মেলায়, কিন্তু সবাইকে আর দান করতে পারে? মমিন শেখ, মমিরুল শেখ আর নাসিরউদ্দিন এক বস্তা করে দুজন 2 বস্তা সিমেন্ট দান করেছে। আর কে আছে ভাই দেখি? আর আমার মা বোনদের মধ্যে থেকে আমি একটু দেখতে চাইছিলাম, আছো মা? পারবা তোমরা কেউ এক বস্তা করে লিখাতে দেখি? কার ভালো বাপের ভালো বেটি কি আছে? একটা এক বস্তা সিমেন্ট লেখাও তো। রফিক এক বস্তা সিমেন্ট, রফিক এক বস্তা সিমেন্ট, আক্তার এক বস্তা সিমেন্ট। কয়টা হলো আমাকে বলবেন? 30টা হলে শেষ করে দেব। 30 বস্তা সিমেন্ট। চিকু, জিকু, ইফের কোন নাম রে বলে? আলী আকবর, দেখেন তো কত সুন্দর না। জিকু, ফেকু। এক জায়গাতে আমি জালসা করছি, একজন এসে কইছে আমার নাম নুন চাটু, মানে ছোট্টতে নুন খেত বেশি, নুন চাটু, তোর নাম নুন চাটু। হ্যাঁ, আখলাক এক বস্তা। কতটা হলো গণেন তো? পানি দাও, গণেন কয় বস্তা হলো? 7টা মাত্র। আচ্ছা, ডিলার কহে খালি আমরাকে ভাত খিলিয়ে সোজ করে দিলে নাকি? কাল থেকে ডিলার ডিলার করছি, ডিলার কই? ডিলার সাহেব কেন আসে না? এ যাও তো ছেলেরা, ডিলার সাহেবকে উঠিয়ে এসো, খাট সুদ্ধা যাও। ইমরান 2 বস্তা, মোবারক 1 বস্তা, ইসমাইল 1 বস্তা। মাশাআল্লাহ, কয় বস্তা হলো দেখেন? 30 বস্তা না হলে আগে বাড়ছি না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। রিন্টু, রিন্টু 2 বস্তা। তাড়াতাড়ি 30 বস্তা। আরে 30 বস্তা, এগুলা 30 বস্তা একটা ছেলে দিয়ে দিবে আজকাল গো। হ্যাঁ, 3-4-12 হাজার। আর কি ইসমাইল নামে ক্যাশ দিয়ে দিল? হ্যাঁ, যেটা দিয়ে দিল ওটার নাম কেটে দিবে। শাহিন 1 বস্তা। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কথাটা ঠিক না? হ্যাঁ, যতই ভালো বাড়ি বানান, মার্বেল দিয়ে টাইলস দিয়ে, আর বহুকে কহে যান যে আমাকে এখান ঘরে রাখিস, তো রাখবে? মরার পরে রাখবে? রাখবে না। কইবেন যে কেন রাখবি না? যে তুমি ঘরে থাকলে আমরা কাছে ফের বেরিয়ে যেতে হবে। কান্টু 1 ব্যাগ, জিএম 2 ব্যাগ, মাইনুল 2 ব্যাগ, আবু কালাম 1 ব্যাগ। এই যে ধরেন, এই যে লেখেন এখানে, মাশাআল্লাহ, এটি লেখেন মায়ের নামে, সুবহানাল্লাহ। মা দরদি ছেলে 500 টাকা। হ্যাঁ, কে দিয়েছে? হাজি আলী আকবর 1 বস্তা। হ্যাঁ বলো। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন। তোর নাম কি রে? তোর নাম কি রে গুড়মি? তো কবি তো কে দিয়েছে? ওইটা লোক
ধর ওকে ধরলে কেলে কোন লোক দিয়েছে নাম কইলে না কয় টাকা আছে 1000 দুটা সিমেন্টের বস্তা দিয়েছে যাই হোক একটা লোক দিয়েছে আল্লাহ যেন কবুল করে আমিন জাযাকাল্লাহু ফিদ দারাইন মাশাআল্লাহ 30 বস্তা চেয়েছে আমি বেশি না এগুলো এক একটা মেয়ে ছেলের আজকাল দান করছে গো 30 বস্তা 40 বস্তা 50 বস্তা ডালিমের মায়ের জন্য 1500 টাকা ডালিমের মা 1500 টাকা আল্লাহ কবুল করে শেষের সময় আপনাদের সুস্বাস্থ্যের জন্য আমি একটা ঘোষণা দিয়ে যাব যেটা আমি কয়দিন ধরে ইঙ্গিত করে যাচ্ছি আজকেও এক বাবা এক মাকে নিয়ে পৌঁছেছিল আমার চেম্বারে দেখেন আমি করি তো অনেক দিন থেকেই এতদিন বলিনি এখন কেন বলছি আল্লাহর এক বান্দাকে খুঁজে পেয়েছি মালদার রত্ন বললেই চলে মালদারি ছেলে জীবন কাটিয়েছে কর্ণাটকে আজকেই কর্ণাটকের লোক ফোন করছে কইছে হাকিম साहब हम लोग प्लेन का टिकट भेजते हैं आप महीना में कम से कम 1 हफ्ता हम लोग के यहाँ रहिए মানুষের ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ কি দিয়েছে ওর হাতে জানি না কত জ্ঞান দিয়েছে আর কত শিখেছে ওই ব্যাপারে ওষুধ নিজে বানাচ্ছে তবে ছেলেটা গরিব খুব শখ উজু করে দুরুদ পড়ে ওষুধ বানায় এখন পর্যন্ত ওর ওষুধ আমি যাকে দিয়েছি আমার চেম্বারে এসে ফ্রিতে রোগী দেখে দেয় আজকে যারা গেছিল কাঁঠালবাড়ি থেকে দুজনা কি নামটা ভুলে গেলাম আমি ওনার বেচারা চালায় টোটো চালায় তো ওনার বাড়িওয়ালি নার্ভের প্রবলেম এমন কোনো জায়গা বাদ নেই ডাক্তাররা এমন কোনো ইনজেকশন নেই দেয়নি কিন্তু যে কার সেই কারণ দেখুন কিছু অসুখ আছে অ্যালোপ্যাথিকে এগুলো ভালো হয় না আমাদের ওই হাকিম সাহেবের তৈরি করা ওষুধে আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে পার্মানেন্ট লোক সুস্থ হচ্ছে ওনার ওষুধ কর্ণাটক যাচ্ছে অনলাইনে গোয়া যাচ্ছে বোম্বাই যাচ্ছে দিল্লি যাচ্ছে দেখে তখন আমি চিন্তা করলাম যে না এই লোকটার মধ্যে কোয়ালিটি আছে তখন আমি ওকে বসাতে লাগলাম নিজের চেম্বারে যাকে দেখেছে সুস্থ হারিস 2 মাসে ক্লিয়ার জীবনে আর ওষুধ খেতে হবে না পিত্তথলিতে পাথর হোক কিডনিতে পাথর হোক 4 মাস উনি বলছেন যত বড়ই পাথর হোক 4 মাসে গলে বের হবে জীবনে আর হবে না আরো হোমিওপ্যাথিক ওষুধে কিডনির পাথরটা বের করতে পারে ওরা তবে গোটা গোটা বের হয় অনেকের ব্যথা হয় কষ্ট হয় আবার হয়ে যায় কিন্তু এর ওষুধে গলে বের হবে জীবন আর হবে না ফ্যাটি লিভার মাত্র 2 মাস ওষুধ খেতে হবে থাইরয়েডের কোনো ওষুধই নেই অ্যালোপ্যাথিকে শুধু পাওয়ার বাড়বে আর কমবে সারা জীবন খিলাবে কথা ঠিক বলছি না ভুল থাইরয়েডের কোনো ওষুধ অ্যালোপ্যাথিক নাই ওনার ওষুধ মাত্র 2 মাস খেতে হবে পেটে আলসার ঘা হয়ে যদি কারো রক্ত পড়ে উনি বলছেন 2 মাসের বেশি ওষুধ খেতে হবে না জন্মের মতো ক্লিয়ার হয়ে যাবে হাঁপানি শ্বাসকষ্ট 30 বছর পুরাতন হলেও উনি বলছেন 4 মাসের বেশি ওষুধ খেতে হবে না জন্মের মতো ঠিক হয়ে যাবে শুধু সুগার ভালো করতে হলে 6 মাস লাগবে 6 মাস পুরো সুগার রিভার্স হয়ে যাবে 6 মাস কন্টিনিউ ওনার ওষুধ খেতে হবে নিয়ম মেনে তাহলে সুগার রিভার্স হয়ে যাবে কিডনিতে যদি ইফেক্ট হয়ে যায় 2 মাসে কন্ট্রোল হবে ওনার ওষুধে হচ্ছে প্যারালাইসিস বিছান ধরে নিয়েছে যারা তাদেরকে 4 থেকে 5 মাস আর যারা হেঁটে বেড়াচ্ছে 3 মাসে ক্লিয়ার প্যারালাইসিস লাকুয়া এক সাইড যেটা আজ 9 দিন হলো একটা মেয়েকে অ্যাটাক করেছিল আমি ওনার ওষুধ দিয়েছিলাম একদিনে মুখ ঠিক হয়েছে 3 দিনে পা ঠিক হয়েছে অ্যাটাক হওয়া মাত্রই চলে এসেছে এভাবে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না ডাক্তাররা বলে দিয়েছে হবে না উনি বলছেন আল্লাহ যদি ভাগ্যে রাখে আমার ওষুধ কেউ নিয়মিত খেলে 3 থেকে 4 মাসের মধ্যে বাচ্চা আসবে 12টা মেয়েকে উনি ওষুধ দিয়েছিলেন 11টা মেয়ের বাচ্চা হয়েছে আমি নিজেই 13 বছর ধরে সুগারে ভুগছি এখন বর্তমানে ওনার ওষুধ খাচ্ছি কোনো ট্যাবলেট বড়ি
আপনারা হয়তো এর মধ্যে সব রকমই লোক আছে ভাই, সবাই তার পয়সাওয়ালা না। আর দানের ব্যাপারে জোর জবরদস্তি করাও চলে না, আর মসজিদের ব্যাপারে তো আরো করতে হয় না। খুশিতে যে যা দেয় সেটাই নিতে হয়। তবে আমার একটু দুঃখ হচ্ছে যে এই এলাকার অনেক পয়সাওয়ালাকে আমি চিনি, তাদের এই জন্য একটু দুঃখ হচ্ছে। বক্তব্য দিচ্ছেন।
হইচই পড়ে গেল, সবার মধ্যে কান্নার রোল উঠে গেল। আক্কাস আরে তুমি কি করতে যাচ্ছ এটা? নবী আমার মেম্বার থেকে নামলেন, নামার পরে বললেন, আক্কাসা যদি আমি তোমার পিঠে আঘাত করে থাকি, তো হযরতে আক্কাসা বলছে, নবী বলছেন তুমি আমার পিঠে আঘাত করে বদলা নিয়ে নাও। আক্কাসা বলে, হুজুর সেই দিন আমি খালি পিঠে ছিলাম, আমি আপনার খালি পিঠে আঘাত করব। নবী তখন বললেন, তাহলে আমার হুজরাই চলো, কারণ আমি নবী, আমি পয়গম্বর, জীবনে কোনোদিন মানুষের সাথে নাঙ্গা গায়ে মানে খোলা গায়ে থাকিনি। চল আক্কাসা তুই আমার ঘরে চল। নবীকে নিয়ে আক্কাসা নবীর হুজরায় গেল। আমার নবী জামা মোবারক উঠালো আর বলল, হাতে লে লাঠি, তোকে যদি আমি তোর খালি গায়ে মেরে থাকি আক্কাসা, তুই আমার গায়ে মেরে নি। নবী আমার কে ছিলেন একবার ভেবে দেখবেন মুসলমান। দয়ার নবী রহমতুল লিল আলামিন, কাউরির কোন রকম একটু দেনা মাথায় নিয়ে নবী আমার দুনিয়া ছাড়তে রাজি না। এই জন্য নবী বলছে, যদি আমি তোমাকে মেরেও থাকি, আঘাত করে থাকি, বদলাটা তুমি আমার কাছ থেকে খান থেকেই নিয়ে নাও বাবা। হযরতে আক্কাসা হাতে লাঠি নিলেন, আমার নবী পিঠ থেকে জামা তুলেছেন, যেমনি জামা তুলতে নাই আক্কাসা লাঠি ফেলে দিয়ে দৌড়িয়ে আমার নবীর মোহরে নবুয়তকে চুম্মু খেয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর চুমু খেয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে মারেননি গো নবী, আপনি আমাকে মারেননি। তবে নবী গো আমার মনের একটা ইচ্ছা ছিল, আশা ছিল, আমি এই দুনিয়াতে একবার আমার নবীর মোহরানাকে চুম্মা খাবো, বসা দিব। এই জন্য আমি এটা বাহানা করেছিলাম, হুজুর আমি আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবী খুশি হয়ে বললেন, আক্কাসা রে যা, তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবাজি ভাই, নবী আমার আরো অসুস্থ হয়ে পড়লেন। 11 রবিউল আউয়াল, দুজাহার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের পর্দা হটিয়ে মা আয়েশাকে বলছেন, আয়েশা দেখো তো নামাজের টাইম হয়েছে। সেই অবস্থাতে নবী দুজন সাহাবীর ঘাড়ে কাঁধে হাত দিয়েও মসজিদে পৌঁছিয়ে আবু বকর তখন মুসাল্লাতে নবী আমার পাশে বসে আবু বকরকে ইশারা করলেন, আবু বকর। আবু বকর চেষ্টা করছে পিছে সরার, নবী নিষেধ করছেন, না পিছে সরতে হবে না। নবী ওখানে বসে বসে নামাজ পড়ালেন। নামাজ কমপ্লিট হলো, আমার নবী এলেন, মা ফাতেমাকে খবর দেওয়া হলো, হাসান হোসেনকে খবর দেওয়া হলো, 12 রবিউল আউয়াল আজকে নবী আমার বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাবে। যেই দিনে জন্ম সেই দিনে নবী আমার বিদায় নিচ্ছেন। বেরাদার, নবী অসুস্থ, নবী আমার মা আয়েশার বুকে মাথা রেখে আছেন, আর মা আয়েশা নবীকে বুকের উপরে শুইয়ে রেখেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সঙ্গে কিছু কথা বললেন, আয়েশা আমি যখন ইন্তেকাল করে যাব, আমার মাজারটা, আমার কবরটা, আমাকে দফনটা কোথায় করবে, কোথায় করা হবে? তো আয়েশা বলছে, হুজুর হয়তো আপনার আব্বা জান আম্মা জান যেখানে আছে আবওয়া নামক জায়গায় হয়তো আপনাকে দফন করা হবে। আমার নবী বলছেন, আমি তো এখন এটা ঠিক করিনি, তো তাহলে আপনাকে হয়তো জান্নাতুল বাকির কবরে দফন করা হতে পারে। আমার নবী বলেন, আয়েশা আমি যদি বলি তোমার হুজরার ভিতরে আমি যেই জায়গাতে শুয়ে আছি, এই জায়গাতে আমার যদি ইন্তেকাল হয়, এই জায়গাতে তুমি আমাকে দফন করবে কিনা বলো? আয়েশা বলেছিল, হুজুর তো আমার জন্য খুশনসিবি, আমি বড় ভাগ্যবতী। আমার হুজরাতে মা আয়েশার যে হুজরাটা ছিল, সেই হুজরার মধ্যে যদি আপনাকে দফন করা হয় গো নবী, এর চাইতে আমার ভাগ্য আর কি হবে? বেরাদার, আজকে নবীর আমার শেষ সময়, নবী আমার শুয়ে আছেন মা আয়েশার বুকের উপরে। মালাকুল মউত ইসরাইল এসে দরজায় বাড়ি দেয়,
মা ফাতেমা নবীর বাড়িতে, হাসান হুসেন এসছে নবীর বাড়িতে, সাহাবায়ে কেরামরা নবীর হুজরার আশেপাশে খবর নিচ্ছে বারবার। হঠাৎ করে আঘাত হলো দরজায়। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, কে দরজায় বাড়ি দাও? মালাকুল মউত বলছে, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দূর থেকে সফর করে আসলাম। মা ফাতেমা বলছেন, এখন আমার আব্বা অসুস্থ, দরজা খোলা যাবে না, ফিরে যাও। ফেরেশতা চলে গেল, আবার এসে দরজায় বাড়ি দিল। মা ফাতেমা নিষেধ করলো, আবার ফেরেশতা ফিরে গেল। তৃতীয়বার দরজায় বাড়ি দিতে নাই, আমার নবী চোখ খুলে দিল। মা ফাতেমাকে ডেকে বলল, ফাতেমা, কে দরজায় বাড়ি দেয়? মা দরজা খুলে দাও। মা ফাতেমা বলেন, আব্বা একবার নয়, দুইবার নয়, তিনবার তার বাড়ি দেওয়া হয়ে গেছে, আমি দরজা খুলিনি, বা 3 দিন থেকে সে আসছে, আমি দরজা খুলিনি। নবী বলেন, ফাতেমা দরজা খুলে দাও, দেখো কে আছে দরজায়। মা ফাতেমা গিয়ে দরজা খুলে দেখছেন, এমন একটা লোক দাঁড়িয়ে আছে যার মাথা লেগে আছে আসমানে, পা লেগে আছে জমিনে। মা ফাতেমা এসে বললেন, আব্বা এটা কোন মানুষ দাঁড়িয়ে আছে গো আব্বা? আমি তো এরকম মানুষ দেখিনি আব্বা, যার মাথা লেগে আছে আসমানে, পা লেগে আছে জমিনে। আমার নবী ফাতেমাকে ডেকে কানে বললেন, বেটি রে, এটাই হলো মউতের ফেরেশতা, এটাই মালাকুল মউত ফাতেমা। মা ফাতেমা বললেন, আব্বা মালাকুল মউত আমাদের বাড়িতে কেন? আমার নবী কানে কানে বললেন, মা জানো, আজকে তোমার আব্বাকে নিয়ে বিদায় হয়ে চলে যাবে, তুমি আব্বা হারা হয়ে যাবে, হাসান হুসেন নানা হারা হয়ে যাবে। মা ফাতেমা যখন শুনলেন আমার আব্বা আমার কাছ থেকে বিদায় নেবেন, নবীর এই কথা শুনে মা ফাতেমা কাঁদতে লাগলেন। মা ফাতেমার কান্দন দেখে নবী আমার ডাকলেন, ডাকার পর দ্বিতীয়বার কানে মুখ লাগিয়ে বললেন, ফাতেমা কাঁদিস না মা, কাঁদিস না, তবে শোন মা, আমার যাওয়ার পরে তুইও দুনিয়াতে বেশি দিন থাকবি না, আমার আহলে বাইতের মধ্যে সবার আগে তুই বিদায় নিয়ে চলে যাবি মা, এইভাবে আমার সঙ্গে তোর দেখা হয়ে যাবে। মা ফাতেমা নিজের ইন্তেকালের খবর যখন শুনলেন, তখন আবার মুচকি মেরে হাসতে লাগলেন। নবীর বিবি আমাদের মা হযরতে মা আয়েশা বর্ণনা করেন, বেটি ফাতেমাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ফাতেমা তোমার আব্বা কি বললো যে একবার কাঁদলে, আবার তুমি মুচকি মুচকি হাসতে লাগলে? ফাতেমা বলছে, মা গো, আমার আব্বা প্রথম বলল আমি তোমায় ছেড়ে বিদায় নিব, এই জন্য আমি কাঁদছিলাম। এবার পরে আমার আব্বা বলছে আমাকে, মা তুইও বেশি দিন দুনিয়াতে থাকবি না মা, আমার চলে যাওয়ার পর আহলে বাইতের মধ্যে তুই আগে দুনিয়া ছাড়বি রে মা, সবার আগে হাসান হুসেন জাইনাব কুলসুমের আগে তুই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে মা। এই কথা শুনে আমি মুচকি মুচকি হাসছিলাম। তা মাদেরকে বলবো, মা গো, সারা জিন্দেগি শুনতে থাকলে কিছু হবে না, মা ফাতেমার একটি কথা থেকে শিক্ষা নিয়ে উঠো, একটা কথা থেকে শিক্ষা নিয়ে যাও, যে মা ফাতেমা নিজের জীবনটাকে কেমন তৈরি করেছিল, যে নিজের মৃত্যুর কথা যখন শুনলেন, মৌতের খবর যখন শুনলেন, একটুও দুঃখ না, মুচকি মুচকি হাসছেন। কারণ মুমিনের জন্য মরণটা হবে তোহফা, মরণটা মুমিনের জন্য কি, ঈমানদারের জন্য কি? হাদিসে পাকে নবী বলেন, ঈমানদার পরহেজগার মানুষ যখন মারা যাবে, তখন সে বলবে, কাব্বেলুনি কাব্বেলুনি, জলদি করো জলদি করো, কেন তোমরা নিয়ে দেরি করছো আমাকে বাড়িতে খামাখা ফালতু। এই হাদিসের কথাটাকে কবি লিখেছে, একজন মুমিন পরহেজগার মুত্তাকি বান্দা কি বলে। আচ্ছা, সালাম লহ নানা জান গজলটা শোনাবো, তবে 10টা যুবক ছেলেকে মসজিদের জন্য 101 টাকা করে দিতে হবে, তাহলে শোনাবো। ফ্রিতে খালি সব শুনবে, জান যেছে আমার বেটি ছেলে শুনতে চেয়েছে তো ওরা দেখ 100 টাকা করে, 10 জন 100 টাকা করে দাও। ঈমানদার মারা গেলে নবী বলছে সে
এই ভাষা বলতে থাকে কাব্বেলুনি কাব্বেলুনি, জলদি জলদি করো, জলদি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কেন দেরি করছো, আমাকে নিয়ে তোমরা তামাশা কেন করছো, তাড়াতাড়ি করো, নিয়ে চলো আমাকে আমার ঘরে। এই কথাটাই কবি লিখেছে। সে কি বলে? সাজাইয়া গুজাইয়া দে মোরে সাজনি তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। 4 দিন পরে আমাকে 100 টাকা দিয়েছে। ও সালামলা ওটা শোনার জন্য আমাকে দিয়েছে, আর মসজিদে আর দিবে না, মানে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে। সাজাইয়া গুজাইয়া দেও মোরে সাজনি তোরা, সাজাইয়া গুজাইয়া দেও মোরে। এত রঙ্গ এত পরাণে সাহে নাই আমার, সাদা কাফন পরিয়ে দাও মোরে সাজনি তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। কুল পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, কুল পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ লাগিয়ে দে মোরে সাজনি তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। এটা কে বলে? ইমানদার। এখনকার মেয়ে ছেলেরা এমন ইমানদার, যদি ডাক্তার কহে দেয় যে গে খালেকের মা মালেকের মা মুন্নার মা তুই বেশি দিন বাঁচবি না, খালি যদি কহে দেয়, ও কি করবে? বাড়ি এসে হাসবে না কাঁদবে? সবারই হাত ধরে ধরে কেঁদে বলে মা গে আমাকে ডাক্তার কহে দিয়েছে, আমি আর বাজব। হ্যাঁ, তো কেবে খালাকে 2টা মিষ্টি তাহলে খেয়ালে। ইমানদার পরহেজগার যারা হবে, মওতকে দেখে তারা কোনোদিন ভয় পাবে না, বরং মওতকে সওগাত হিসাবে বুকে লাগাবে। মওত হলো ইমানদারের তোহফা। একজন ইমানদার আশিকে নবী যখনই এই পার থেকে ওই পার হবে, সবচাইতে বড় খুশি হচ্ছে নবী পাকের দিদার হবে। তো আমরা তো নবীকে দেখার জন্য কাঁদি না, কাঁদলে না খুশি হব মরণে। যে নবী নবী করে জিন্দেগি কাটাবে সেই না খুশি হবে। আমরা তো দুনিয়া লিয়া ব্যস্ত। কথা ঠিক না ভুল? দুনিয়া লিয়া ব্যস্ত। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাইরা, সংক্ষিপ্ত কথা, আল্লাহ পাক জিবরিল আমিন ফেরেশতাকে আমার নবীর কাছে পাঠিয়ে বলল, জিবরিল নবীকে গিয়ে জিজ্ঞেস করো, নবী যদি আসতে চায় তো নবীকে নিয়ে আসবো, নবী যদি না আসতে চাই নবীকে রেখে দিব। আল্লাহর নবী বললেন, আমার আল্লাহর যেটা মর্জি, আল্লাহ যেটা চাই আল্লাহর মর্জিতে আমিও রাজি। বেরাদার বন্ধুগণ ভাই, নবী বললেন, মা ফাতেমা দরজা খুলে দাও, মালাকুল মউতকে আসতে দাও। মালাকুল মউত এলো আমার নবীর পাশে। আমার নবী মালাকুল মউতকে বলেছিলেন, মালাকুল মউত রে, তুই মানুষের দম কবজ করিস কেমন করে? মালাকুল মউত বলে, হুজুর যে যেমন তার তেমন করে দম কবজ করা হয় গো নবী। যারা নামাজি পরহেজ
পরহেজগার, তাদের দম যখন আমি কবুজ করি ইয়া রাসূলুল্লাহ, মায়ের কোলে যেমন বাচ্চা দুধ খায়, দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, মায়ের স্তন মুখ থেকে তার বের হয়ে যায়, মা বুঝতে পারে না, বাচ্চাও বুঝতে পারে না, ঠিক এমনি হয়ে যারা পরহেজগার নামাজি দিনদার আপনার উম্মতি হবে গো নবী, তাদের দমটা বের হবে, তারা বুঝতে পর্যন্ত পারবে না। যারা নাফরমান গুনাহগার হবে, শয়তান বেঈমান হবে, তাদের সেই রকমই সাজা হবে। আমার নবী বলেন, ও ফেরেশতা, যত কষ্ট হয় আমাকে দিয়ে আমার দমটা টেনে নে, আমার গুনাহগার উম্মতকে দুঃখ দিবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, কত বড় দরদি নবী আমার, কত বড় দয়ালু নবী আমার। শেষ মুহূর্তেও আমাদের কথা নবী পাক ভুলল না। সে নবীকে আমরা ভুলে গেছি। 12 রবিউল আউয়াল ইন্তেকাল করলেন, 3 দিন পর্যন্ত আমার নবীর পবিত্র দেহ রাখা আছে। 3 দিন। কদিন? যারা বলে নবী আমাদের মতো, ওই লোকগুলাকে মাইরা মইরা 3 দিন রেখা, দেখেন তো কি হবে। বলেন, নবীর ইন্তেকাল ঘটলো, নবী পাক দুনিয়া ছেড়ে জাহেরি হায়াত ছেড়ে বিদায় নিলেন। 3 দিন পর্যন্ত রাখা আছে। সাহাবায়ে কেরামরা আসে, সালাম পড়ে নবীর উপরে চলে যায়, সালাম পড়ে নবীর উপরে চলে যায়। 3 দিন পরে বা ইখতিলাফে রিওয়ায়াত, হযরত আবু বকর সিদ্দিককে খলিফা গঠন করে তিনার নেতৃত্বে জানাজা পড়া হয় এবং দফন কোথায় হবে এই নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা যখন শুরু হয়, তো মা আয়েশাকে জিজ্ঞেস করা হয় নবী কিছু বলে গেছেন কিনা। তো মা আয়েশা বললেন, হ্যাঁ নবী বলে গেছেন যে পয়গম্বররা যেখানে ইন্তেকাল করে সেখানেই তাদেরকে দফন করতে হয়। তো নবী ইন্তেকাল করেছে আমার হুজরায়। মা আয়েশা বলছেন, আমার হুজরার এক পাশে নবীকে রাখা হলো, আর ওইখানে ফের আমিও থাকতাম। বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে নবীকে রাখা হলো, মা আয়েশা ওই ঘরে ওই হুজরাতে থাকতেন, কাটাতেন। আজকাল বহু বেটিকে কহেন যে তোমার স্বামী যখন মারা যাবে, তোমার জন্য তো ভালো ভালো বাড়ি ঘর করলে, একসাথে তোমার সাথে থাকলে, তো তোমার খাটের পাশে মাটি দিয়ে দিব, তুমিও খাটে থাকবে। থাকবে? তালা মেরে ভেঙে যাবে ঘর ছেড়ে। হ্যাঁ, আর যদি বাহিরে টাহিরে হয়, বাড়ির পাশে টাশে পিছা দিকে, আর কহেন যে হারে মুন্নার মা, এত ভালোবাসা ছিল তোর দুজনা স্বামী স্ত্রী রে, তোর স্বামী তোকে ছেড়ে চলে গেল, তো রাত 12টার সময় একটু দেখাই তো কবরটা, যাবে? লালটন হাতে করে যাবে? কইছে ওকে মা, আগে যদি ভূত হয়ে চলে আসে। হ্যাঁ, নবী পাক জাহেরি হায়াত থেকে বিদায় নিলেন, আমার নবীকে কবরে রাখা হলো। যে সাহাবীরা কবরে রেখেছে তার মধ্যে মাওলা আলী, তার মধ্যে আপনার কুসুম বিন আব্বাস, সব শেষে যিনি কবর ছেড়েছেন রেওয়াতে পাওয়া যায় কুসুম বিন আব্বাস। তিনি বলছেন নবীকে রেখে যখন উঠলাম, কবর শরীফে সুগন্ধি খুশবু সেন্ট, আর আমার নবীর মুখটা নোট ছিল, হিল ছিল। আমি মুখে কান লাগালাম, তো নবী আমার কাঁদছিল। নবী আমার রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি বলে আমাদের মতো গুনাহগারদের কথা স্মরণ করে নবী আমার কাঁদছিল। তাই এখনো নবী আমার কাঁদে। সেই নবীকে ভুলে থাকবেন না, সেই নবীকে স্মরণে রাখেন, সেই নবীকে বেশি বেশি দুরূদ পড়েন, সেই নবীকে ফলো করেন, সেই নবীর বলে যাওয়া শরীয়তকে, ইসলামকে ফলো করার চেষ্টা করেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি ভাই, কবি লিখেছে, মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগে,
মোদের ব্যথায় কাতর হয়ে আছেন নবী জাগি। সুবহানাল্লাহ। মদিনার ভিজে মাটি আমার নবীর চোখের জল। সাল্লু আলা বল সকলে, সাল্লু আলা বল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজি ভাই, এ হচ্ছে আমার নবীর সংক্ষিপ্ত নুরানি ইতিহাস। আজও আমার নবী জিন্দা, আজও আমার নবী জেগে আছেন, আজও আমার নবী আমাদের জন্য কাঁদছেন। তাই উম্মত ভালো কাজ করলে নবী খুশি হয়, উম্মত যখন খারাপ কাজ করে তখন নবী দুঃখ পায়। আমরা যেন আগামী দিন ভালো কাজ করে কাটাতে পারি, কাউকে দুঃখ না দেই, কাউকে আঘাত না দেই, কাউরির মনে ব্যথা না দেই, কাউরির উপরে জুলুম অত্যাচার না করি, কাউরির ভুলগুলো আমরা যেন মনে না রেখে তাকে ক্ষমা করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার নবীর নীতি, নিয়ম, ব্যবহার। আল্লাহ পাক আদর্শিত হওয়ার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দুইটা গজল জানা পড়ার জন্য ছেলেরা আবেদন জানিয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে পড়ে বিদায় নিব আপনাদের কাছ থেকে। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে নবী পাকের জীবনী, জীবন আদর্শ আপনাদের সামনে বলতে বলতে জীবন কাটাতে পারি। কালকে আবার জলপাইগুড়ি জালসা, এনজিপি হয়ে জলপাইগুড়ি জেলাতে যেতে হবে, অনেক দূরের সফর আছে। এজন্য আপনারা দোয়া করবেন যে সুস্থভাবে গিয়ে হেদায়েতের বাণী মানুষের কাছে আল্লাহ পৌঁছাবার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাকি ইনশাআল্লাহ ফোনে যোগাযোগ করবেন। আমি আপ্রাণ চেষ্টাতে আছি আপনাদের সুস্বাস্থ্যের জন্য, মানব জাতির, নবীর উম্মতের, খাস করে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা লোক যেন সুস্থ থাকে, তার জন্য আমরা ব্যবস্থা চালাচ্ছি। এবং আমি আবারও বলছি, আমার ডাক্তার ভাইয়েরা যারা ডাক্তারি করছেন, পাশাপাশি আপনি আমার এই হাকিম সাহেবের কিছু মেডিসিন রেখে মানুষের উপকার করেন, মানুষ আপনাকে দোয়া দিবে, দোয়া দিবে। থাইরয়েড হয়ে গেলে একটা মেয়েকে সারা জীবন ট্যাবলেট খাওয়াচ্ছেন কেন? যেখানে বিকল্প ব্যবস্থা আছে, 2 মাসের মেয়েটা সুস্থ হতে পারে, তো আপনি রাখুন। আমি বলবো কোনো ভাই যদি রাজি হয় তার ব্যবস্থা আমি করিয়ে দেব হাকিম সাহেবকে দিয়ে। ইনশাআল্লাহ আপনি যোগাযোগ করেন, আপনার ব্যবস্থা করিয়ে দেব। এবং আমি সবাইকে জানিয়ে দেব, এখানকার লোকরা কষ্ট করে আমার ওখানে যাবে না, আপনার এখানে এসে ওষুধ পেয়ে যাবে যখন। তো এরকম কেউ ভাই যদি থাকেন, কোনো ডাক্তার ভাই, যোগাযোগ করবেন। যাই হোক, ছেলেরা আবেদন করেছে পরপর দুটি একটি মানকাবাত না পড়ার জন্য, আমি সংক্ষিপ্ত আকারে শোনাবো। ইমাম হুসেন কারবালার ময়দান থেকে নিজের নানাকে সালাম দিয়ে, আমার নবীকে সালাম দিয়ে যে কথাগুলো বলেছিলেন, কবিদের চিন্তাধারা, কবিরা নিজের কবিতা আকারে এঁকেছে, লিখেছে। সালাম লৌহ নানা জান, সালাম লৌহ নানা জান। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন ইয়া হুসেন। এসো গো নানা কারবালাতে, যাবে যে জীবন বুঝি শিমরের হাতে, চালাই ছুরি হুলকুমতে। সব কথাতে সুবহানাল্লাহ বলা যায় না, পাগলার মতন করিও না। চালাই ছুরি হুলকুমতে, আর তুমি কইবে সুবহানাল্লাহ। যেখানে আমি সুবহানাল্লাহ বলতে বলবো সেখানেই বলবো।
এসো গো নানা কারবালাতে, যাবে যে জীবন বুঝে সিমরের হাতে, চালাই ছুরি হুলকুমতে, বড়ই কঠিন তাহার প্রাণ। সালাম লহ নানা জান। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ফুরাতের পানি হয়ে গেছে লাল, ওযু করিব কেমনে, লহুতে ভরা আছে গো তামাম কারবালারি জমিনে। নামাজ আদায় করিব নানা, কোথায় আছো ছুটে এসো না, সময় গেলে আর ফিরে পাব না। দাও না নানা জি নামাজের আযান, সালাম লহ নানা জান, সালাম লহ নানা জান, সালাম লহ নানা জান। উঠো রে সিমর বলি যে তোরে, সিনায় বড় লেগেছে জোরে। উঠো রে সিমর বলি যে তোরে, সিনায় বড় লেগেছে জোরে। কথা দিলাম আমি যে তোরে, সেজদায় কাটিবে গরদান। সালাম লহ নানা জান। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। জোরে সুবহানাল্লাহ। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। নবী নামাজ পড়েন, জালিমরা জুলুম করে, তবু আমার দয়ার নবী জীবনে আহা করে না। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, নবীর দেশের মাটি। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। যাই হোক, আর আগে বাড়বো না। 4 দিনের মধ্যে যত কথা বলেছি, আমার কথাতে ভাবে ভঙ্গিতে কেউ যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দিয়েন। আর আমি দোয়া করব আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন আমার জন্য। আবারও আমি দাওয়াত জানিয়ে যাচ্ছি, বাংলার পশ্চিম বাংলার সবচাইতে বড় মাদ্রাসা মাখদুম আশরাফ মিশন পান্ডুয়া শরীফ 117 জন ছেলের দাস্তারবন্দি হবে। 23-24 জানুয়ারি পাগড়ি,
বড় বড় পীর সাহেবরা আসছেন, আলিম সাহেবরা আসছেন। এবার পীর সাহেবের একজন ভাতিজা নিজেই পাগড়ি পাবে, এই জন্য খানদানের অনেকে আসছেন। তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আগামী 15 ডিসেম্বর সেই উর্সের মিটিং রাখা হয়েছে, হুজুর পা রাখছেন 15 ডিসেম্বর পান্ডুয়াতে। বর্তমানে রাজস্থানে প্রোগ্রামে আছেন, 15 তারিখে উনি ঢুকবেন। তো যদি মনে করেন তো মিটিংও যেতে পারেন, আর মিটিংয়ে না যেতে পারলে উর্সে অবশ্যই আপনারা আসবেন। আপনাদেরকে দাওয়াত করে গেলাম, ইনশাল্লাহ বান্দা হাজির रहेगा। স্টেজে দেখা হবে আপনাদের সাথে পান্ডুয়া শরীফে। এই বলে বিদায় ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা বিগত জীবনে যে ভুল ভ্রান্তিগুলা করেছি, আমাদের পীর সাহেবের নিয়ম নীতি পদ্ধতি এটাই যে প্রত্যেক সভাতে উনি শেষে মানুষকে তওবা করান, তওবা। আর তওবা করলে জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আগামী দিনটা যে আমরা ভালো বানাই, এর জন্য প্রতিজ্ঞা করি, আল্লাহর দরবারে তওবা করি, সকলে নিজের জীবনের গুনাহগুলিকে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য আল্লাহর দরবারে হাজিরি করে আপনার গুনাহগুলিকে স্মরণ করে বলে, মাওলা আমার দ্বারা এই ভুল হয়েছে, এই ভুল হয়েছে, এখানে অন্যায় করেছি, এখানে জুলুম করেছি, এখানে অত্যাচার করেছি, এখানে পাপ করেছি, মাওলা তোমার দরবারে হাজির করছি, কাউকে বলার দরকার নেই, তুমি মাফ করে দাও, তুমি গফুরুর রহিম। তোমার হাবিবের মাহফিলে বসে আছি আমরা, সকলে 1 মিনিটের জন্য চুপ হয়ে যান, নাভিতে হাত বেঁধে। এটাই আমাদের হুজুরের তরিকা, নিজের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহর সামনে পেশ করে। সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাস 1 মিনিটও লাগলো না। দেখেন আমাদের জীবনের সব গুনাহ নবী বলছেন মাফ হয়ে গেল। আগামী দিনে মানুষকে ক্ষমা করেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আর ইবাদত বান্দেগি করে নিজের জীবনটাকে গড়েন। 2 দিনের দুনিয়া চলে যাব সবাই। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আচ্ছা, এটা আপনারা উঠান, এটি উঠিয়েলেন, এটি উঠিয়েলেন, এটির ব্যবস্থা করেন। খালি খাসিটা বিক্রি করে দিই। হ্যাঁ, খাসিটার দাম। চেড়া ধরো তো। বেটা ছেলে আছে না বেটি ছেলে? বেটা ছেলে তো, লম্বা চড়াই তো আছে, ভালো। আরে তুমি ওখানে খালি চেড়ে দেখাও না সবাইকে, চেড়ে দেখাও ওখানে নিচে নিচে নিচে, উপরে উঠতে হবে না, উপরে উঠতে হবে না। হ্যাঁ ওইদিকে দেখাও, ওইদিকে আমাকে দেখেছে। এ পুষার মতো খাসি আছে, যারা বাড়িতে পুষবেন মনে করছেন, এর সরকারি দাম রাখা হলো ৭৭৮৬। বলেন ৭৭৮৬। ২০০০ তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলবা, কিন্তু ২০০০ একজন বলে দিয়েছে, না বললে আমি দেরি করবো না, ছেড়ে দেবো। ২০০০ হ্যাঁ, ৩০০০ ৩০০০ ৩০০১ ৩০০১ ৩০০০ ৩১০০ ৩১০১ ৩১০২ ৩৫০০ ৩৫০০১ ৩৫০০২ ৩৫০০১ ৩৫০০২ ৩৫০০০। হাই রে বাপ, ছেড়ে দেবো। ৩৬০০ ৩৬০১ ৩৬০২ ৩৬০১ ৩৬০২
3700। খাসিটার দাম তো অনেক হওয়ার কথা, 3700। মানুষের কাছে খুব অভাব নাকি, পয়সা নাই। তবে নবীর স্টেজ থেকে কিনে নিয়ে যান, দেখবেন এই খাসিটা বাড়িতে থাকলে বরকত হবে। 3700 কে বলেছে? নাম কি? নাম আগে এসো, আগে এসো। 3700 তোমার কপালে আছে মনে হয়। মাইনুল 3701, 3702, 3700, 3701, 3702, 3703 দিয়ে দিন, দিয়ে দেন। আর কি আছে? আর কিছু আছে? আর কিছু আছে ওখানে? হ্যাঁ, চকলেট মকলেট কি কি সব। আচ্ছা ধরো, এ কদিমা, কদিমা, কদিমার বেদানা। আর কি আছে? চকলেট, এক প্যাকেট চকলেট 50 টাকা, 100 টাকা। হ্যাঁ, কত? 150 টাকা, 200 টাকা। চন্দা बोले तारा बोले बोले बलमा मोर नबीजी आइलेन भोरे भो। 200, 250, 300 টাকা, 300, 300, 301, 301, 302, 303 दे दाओ, दे दाओ ना, दे दाओ। বেদানাটা দানা সব দিয়ে দাও। আর কি আছে? গ্লাস, এক সেট গ্লাস মসজিদে কেউ দান করেছে। গ্লাসের দাম 305 টাকা। গ্লাসগুলো দেখাও তো খুলে, কেমন আছে? আরে বাপ, পানি খেয়ে মন ভরে যাবে। দুটা গ্লাসের দাম 305 টাকা। সরকারি 305 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 1, 2, 3 ले लाओ, দাও দাও, দেরি করো। আর কি আছে? আর কি আছে? হ্যাঁ, থালি জিলাপি, থালি জিলাপি। থালি জিলাপির দাম বলো? 100 টাকা, 500 টাকা, 500, 500 টাকা, 600, 600, 700 টাকা। বাপরে, জিলাপিতে কি আছে? সোনা চাঁদি আছে নাকি? হ্যাঁ, 700 টাকা। কিসের জিলাপি আছে? কালাইয়ের। 700 টাকা 1, 700 টাকা 2, 700 টাকা 3। ले जा बाबू, सभी मिला खा। এগুলা ফের কি রে বাবু? কুরকুরে মুরকুরে এগুলা খাওয়াই তো ক্ষতিকর মানুষের। হ্যাঁ, বাচ্চাদেরকে ভুল করে এগুলা খাবেন না, খাওয়াবেন না। আর পোল্ট্রির মাংস কেউ খাবেন না, শুনেলেন? যখন থেকে পোল্ট্রি উঠেছে তখন থেকে অসুখ বেড়েছে। কারণ 42 দিনে ওকে বানিয়েছে 2.5 কিলো ইনজেকশন করে, মদ খিলিয়ে যেমনি করা হয় ওকে 2.5 কিলো বানিয়েছে 42 দিনে। এই জন্য পোল্ট্রি যখন থেকে উঠেছে অসুখ বেড়ে গেছে। বোঝা গেল?
আল্লাহর নবী বলেছেন গরুর দুধে আছে শেফা, গরুর গোশতে আছে বিমারি বিমারি। তো মুসলমান গরু খাই বেশি, এই জন্য অসুখ বিসুখ আমাদের মধ্যে বেশি। মারওয়ারিরা মাংস খায় না, ওরা হসপিটালেও যায় না। হ্যাঁ, দেখবেন আপনি ওদের স্বাস্থ্য, বুড়া হয়ে গেল টাক টাক করছে ওরা, কোনদিন নার্সিং হোম হসপিটালে যায় না। মাংস যদি খেতেই হয়, গরুর মাংস হালাল জানোয়ার, যেহেতু আমরা খাচ্ছি, খাবো, ছেড়ে দেবো নাকি? লেজেছে দাঁড়ান না। তো গরুর মাংস আজ থেকে মা বহিনদেরকে আমি বলে দিচ্ছি, রান্নার পদ্ধতি, ক্ষতি কম হবে। নবী বলেছেন ক্ষতি হবে, তো ক্ষতি হবেই, কিন্তু একটু কম হবে। একটু পদ্ধতি বলে দিচ্ছি, সেই পদ্ধতিটা হলো গরুর মাংস নিয়ে এসে সরাসরি রান্না করবেন না, ওটাকে এমনি পানি দিয়ে ভাপাবেন, উষাবেন, সিদ্ধ করবেন, যেটাই বলে, দিয়ে পাশিয়ে সম্পূর্ণ পানি ফেলে দিবেন। তারপরে ভেজে রান্না করবেন, খেতে টেস্টও বেশি পাবেন, দেখবেন কাল থেকে করে, আর অসুখ বিসুখও কম হবে, বলে দিলাম। এক হালা চকলেট, ওর মধ্যে ফের টাকাও যা আছে, কি টাকা ডাক করা যাবে না, টাকা ডাক করা যাবে না। ডাক করলে টাকাকে টাকাতে বিক্রি করলে সুদ হয়ে যাবে, কথাটা বুঝো। হ্যাঁ, টাকা কোনোদিন ডাক হয় না, এগুলো ভুল ভাল করবা না। আর টাকার মালা কাউকে দান করলে হাতে ধরাবা, গলাতে পড়াবে না। হ্যাঁ, এই যেগুলো আগড়াম বাগড়াম কি আছে সব নিয়ে যাও। কেলিবা কহতো গোটা খানদান পুষা হবে, তবে বাচ্চাদেরকে এগুলো খাওয়া থেকে বাঁচাবেন, বলে দিলাম। দোকানের খাওয়া থেকে যত পারেন বাচ্চাদেরকে বাঁচান। সুস্থ জীবন যাপন করতে হলে চলা ফিরার একটু নিয়ম পদ্ধতি লাগবে। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 1, 2, 200 টাকা, 1, 2, 3 দে দাও, দে দাও, দে দাও, দে দাও, আমার হাল খারাপ হয়েছে। ওইটি কি আছে, ওইটি পাইপটি নল না কি পাইপ, এগুলা এগুলা কিসের পাইপ? ললি পাইপ, এই যে সব আছে, পাইপ যা আছে, হয় কল গাড়বা নাহলে খাইবা, যেটা পারো সেটা করো। কেক আর চকলেটের মালা 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250, 250, 1, 2, 3 দে দাও। ললিপপ দাও, এটা এটা ধরো, পাইপটি ধরো, 1 বস্তা ললিপপ। ললিপপের দাম বলো? 10 টাকা, 100, 150, 150, 1, 150, 200, 201, 202, 203 দে দাও। ঝামেলা হটাও। লুচি, লুচি বুনিয়া, লুচি বুনিয়া 1 কিলো, লুচি বুনিয়া রাইতে খাও।